তাদেরকে আপনি পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন নিশ্চিন্তে। তারা নিশ্চিন্তে দেশে থেকেছে, নিরাপদে দেশে থেকেছে, তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার পরে আপনি মাঠ সব ফাঁকা করে দেওয়ার পরে বলতেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। ভাই, এই এই শাহবাগের নাটক মানুষ দেখছে, এই গজামের নাটক মানুষ দেখছে, দেখা মানুষ প্রতারিত হয়েছে, আপনারা আবার একই ভুল করতেছেন। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, দেশ থেকে সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, এইটার দায়ভার সরকারকে নিতে হবে এবং এই দায়ভার নিয়ে এই সরকারের আমি মনে করি দ্রুত পদত্যাগ করা উচিত। অথবা এই সরকারের সেই যোগ্যতা নাই। আব্দুল হামিদ যে দেশ ছেড়ে চলে গেলেন, তাদের যে গোয়েন্দা তৎপরতা বা তাদের যে গোয়েন্দা নেটওয়ার্ক আছে, তারা সরকারকে ঠিকমতো জানায় নাই। এই সরকার দক্ষ না। দল হিসাবে বিএনপি আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার বিচার করেছে, মামলা করেছে এবং তারা বিচার দাবি করেছে। আপনি আজ পর্যন্ত কোথাও দেখবেন না জামায়াতে ইসলামী বা এনসিপি যে আত্মপ্রকাশ করেছে, তারা দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে কোথাও আইসিটিতে বা কোথাও মামলা করে নাই। এই আব্দুল হামিদ দেশ ছেড়ে পালায় কিভাবে? আপনি এটার একটা জবাব দেন আমাকে। ৯ মাস উনি ছিল বাংলাদেশে। এই যে আমাদের যে দেশে ১৫ বছরে যে ফেসিবাদ হয়েছে, মামলাও গণহত্যা ছিল হয়েছে, ওনার নামে, তার বিরুদ্ধে হত্যা মামলাও ছিল। এবং এই গণহত্যা, এই ফেসিবাদের অন্যতম দূষর, যিনি হাসতে হাসতে আপনি হচ্ছে গিয়ে খুনের আসামিকে এই মাফ করে দিয়েছে, মাফ করে সেই দিয়েছেন। খুনের আসামি ওই যে মাদারীপুর না যেন ফরিদপুরে কি এক ফকির, আসলাম ফকির, তাকে সে মাফ করে দিয়েছে। সে রাষ্ট্রপতির কৃপায় মৃত্যুদণ্ড থেকে মুক্ত হয়ে গিয়ে আবার হত্যাকাণ্ড সংগঠিত করেছে। এইরকম আপনি একজন ভয়ঙ্কর লোক ৯ মাস ধরে দেশের ভিতরে ছিল, আপনি তাকে ধরেন নাই। এবং উনি বিমানবন্দর দিয়ে গোয়েন্দা সংস্থা সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জ্ঞাতসারে দেশ ছেড়ে গিয়েছে। এটা পালিয়ে যাওয়া বলা যাবে না, বলা যায় সরকার তাকে বিদেশে যেতে দিয়েছে এবং তার সঙ্গে গিয়েছে কে? তার আত্মীয় স্বজন, যারা জামাত ইসলামী করেন। হ্যাঁ, এবং তার উনি পরিবারের। এরকম না যে উনি হ্যাঁ, পরিচিত ফেস না, যে ওনাকে কেউ হ্যাঁ, উনি এয়ারপোর্টে অপরিচিত কেউ পেয়েছিলেন। না, উনি অপরিচিত কেউ না। এখন এই যে আপনি এইভাবে একদিকে আপনি আওয়ামী লীগের লোকজনদেরকে, আমরা এটাও শুনেছি যে ৫ই আগস্টের পরে ওবায়দুল কাদের দেশে ছিলেন। হ্যাঁ, আপনি বাংলাদেশে ১ এই তারিখ মুহূর্তে পর্যন্ত উনি যদি, ছিলেন। হ্যাঁ, আওয়ামী লীগের যদি ইভেন বিচার আপনি করেন, যদি ওই যে ৬২৬ জন এর মধ্যে তো অনেকেই চলে গেছে। সেটাই বলছি আমি। ৬২৬ জনের ধরেন তালিকায় ওইভাবে না যাই, আমরা যদি মোটামুটি, আপনি একটা জিনিস চিন্তা করেন যে বাংলাদেশে জুলাই আগস্টে গণহত্যার জন্য আপনি বিচার করবেন, প্রধান আসামি হবে কারা? এই এই জুলাই আগস্ট সহ গত ১৫ বছরে বাংলাদেশে যত গুম খুন হত্যা রাহাজানি হয়েছে, দমন নিপীড়ন হয়েছে, তার বিচারের জন্য সবার আগে বিচারে আসবে শেখ হাসিনা। তারপরে আসবেন হচ্ছে আপনার এই আব্দুল হামিদ রাষ্ট্রপতি হিসাবে। তারপরে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন যারা, বিশেষ করে এই কামাল, এই আসাদুজ্জামান খান কামাল, উবাইদুল কাদের, টপ লিডাররাই তো আসবে, তাই না? আপনার এখন উনি ৯ আপনি মাস মানে তাদেরকে কিন্তু আটক করেন নাই, তাদেরকে আপনি যাওয়ার জন্য প্যাসেজ দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। যখন আপনার মাঠ পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, আপনি আব্দুল হামিদের মতো বড় একটা আইকনিক লিডার, এই লোককে, হ্যাঁ, এই যে একজন আপনাকে একজন দর্শক এইমাত্র বললেন আরাফাত, হাসান মাহমুদ, এরাও জুলাই আগস্টের পরে পালিয়ে গিয়েছে। আপনি এখন আমি একটা কথা বলি, আপনি গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার করবেন, আপনি কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশে যে ৩০-৩৫% সমর্থক আছে, নেতাকর্মী আছে, সবাই কিন্তু বিচার করতে পারবেন না। আপনি এই একটা জনগোষ্ঠীর ৩০%কে তো আপনি মৃত্যুদণ্ড বা সাজার আওতায় আনতে পারবেন না। সেক্ষেত্রে কি হবে? যারা আওয়ামী লীগের রাঘব বোয়াল আইকনিক লিডার, তাদেরকে আপনি বিচারের আওতায় আনবেন। শেখ হাসিনাকে আনবেন, উবায়দুল কাদেরকে আনবেন, তারপরে আপনি এই আব্দুল হামিদকে আনবেন, আসাদুজ্জামান খান কামালকে আনবেন, হাসান মাহমুদকে আনবেন, আরাফাতকে আনবেন। এই রাঘব বোয়ালদেরকে কিন্তু আপনি, শেখ নিরাপদে হাসিনা বের ধরেন করে ৫ই আগস্ট পালিয়ে গিয়েছে, এরপরে বাকিরা দেশে ছিল, তাদেরকে আপনি পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন নিশ্চিন্তে। তারা নিশ্চিন্তে দেশে থেকেছে, নিরাপদে দেশে থেকেছে, তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার পরে আপনি মাঠ সব ফাঁকা করে দেওয়ার পরে বলতেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। ভাই, এই এই শাহবাগের নাটক মানুষ দেখছে, এই গজামের নাটক মানুষ দেখছে, দেখা মানুষ প্রতারিত হয়েছে, আপনারা আবার একই ভুল করতেছেন। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য। মানুষ সেই ইতিহাসের পথেই, ভুলের পথেই হাঁটে। এবং আমি পরিষ্কারভাবে লক্ষ্য করছি যে এই সরকার, এই 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 জাতীয় নাগরিক কমিটি এবং আমরা যাদেরকে এই যে জামাত জাসি বলি, জামাতি ইসলামী, এরা সবাই ভুল রাজনীতির পথে হাঁটছে।
এই এই একই কাজ করছে। এইভাবে করে কিন্তু আপনারা কিন্তু আসলে আমার মনে হচ্ছে কোনো সুবিধা করতে পারবেন না। এবং আ আ আমার কাছে মনে হচ্ছে যে আপনারাও আওয়ামী লীগের মতো একই পরিণতি ভোগ করেন কিনা সেটা নিয়ে আমার মনে এক ধরনের আর সন্দেহ ওনার দানা সরকার বাঁধছে। থেকে বলা হচ্ছে যে আব্দুল হামিদ কিভাবে পালিয়ে গেছে ওনারা জানে না, কিন্তু উনি যে 9 মাস দেশে ছিলেন, ওনার যে মামলা হয়েছে, এটা কি ওনারা জানতেন না? তাহলে ওনাকে গ্রেফতার কেন করা হয়নি? আবির না রহমানকে সেটাই তো মধ্যরাতে গিয়ে মানে গ্রেফতার। আব্দুল হামিদ পালিয়ে গেছেন আপনারা জানতেন না, কে বলেছে এটা? তার তো এখন পদত্যাগ করা উচিত এবং তাকে শাস্তির সাজার আওতায় আনা উচিত। আপনি কেন জানতেন না আব্দুল হামিদ আপনি যেটা বললেন সে একজন মামলার আসামি। হুম। আব্দুল হামিদ তো কোনো এই ছোটখাটো নেতা না, রাঘব বোয়াল টাইপের নেতা। তার বিরুদ্ধে অজস্র দুর্নীতির অভিযোগ আছে, সে এবং তার ছেলের বিরুদ্ধে। বাংলাদেশে আইটি সেক্টরে অন্যতম দুর্নীতির হোতা তার ছেলে, তাকে পর্যন্ত যেতে দেওয়া হয়েছে। আপনি এইখানে আমরা যদি এই সরকারের কৌশলটা এবং দেখি, আমরা কি দেখেছি যে কোনো অ্যাটেম্প নেওয়া হয়েছে তাকে গ্রেফতারের জন্য? গ্রেফতার না করতে না না পারেনি তো। না 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 সে কোনো কোনো নিরাপদেই ছিল উদ্যোগ দেশে থেকে। উদ্যোগ লক্ষ্য করা যায় নাই। এখন হুম। আব্দুল হামিদ চলে যাওয়ার ঘটনায় দুইটা জিনিস, মানে যে কোনো একটা জিনিস আপনাকে বেছে নিতে হবে। আপনার সামনে অপশন দুইটা। একটা হইছে এই সরকার আব্দুল হামিদকে পালাই দিতে যেতে বাধ্য করছে, মানে দেশ থেকে সুযোগ বাধ্য করেছে না, দুঃখিত, হুম। মানে দেশ থেকে সুযোগ করে সুযোগ দিয়েছে। দিতে। হ্যাঁ, হুম। এইটার দায়ভার সরকারকে নিতে হবে এবং এই দায়ভার নিয়ে এই সরকারের আমি মনে করি দ্রুত পদত্যাগ করা উচিত। অথবা এই সরকারের সেই যোগ্যতা নাই। আব্দুল হামিদ যে দেশ ছেড়ে চলে গেলেন, তাদের যে গোয়েন্দা তৎপরতা বা তাদের যে গোয়েন্দা নেটওয়ার্ক আছে তারা সরকারকে ঠিকমতো জানায় নাই। এই সরকার দক্ষ না। এই সরকারের কোনো আমি আমি এই মুহূর্তে মনে করি যে এই সরকারের আসলে এই যে আইবি রহমানকে মানে গ্রেফতারের কথা, এভাবে মানে মধ্যরাতে গিয়ে সকালে গ্রেফতার করা, হুম, এটাকে আপনি কিভাবে দেখছেন? আর হচ্ছে যে আহ, হ্যাঁ, এটা শুনতে চাই আপনার কাছে প্রথমে। না এটা ধরেন আইভি রহমানকে এতদিন পরে কেন গ্রেফতার করা হলো? হুম। আইভি রহমান ধরেন ফেসিবাদের দূষর, এটা আমরা সবাই জানি। হুম। উনি গণহত্যার সমর্থক। উনি আওয়ামী লীগের এবং নেতা হিসেবে মামলাও আছে। মামলাও আছে তার বিরুদ্ধে এবং উনি বীর দর্পে এতদিন ঘরে বসেছিলেন। এখন তার বিরুদ্ধে যে মামলা হলো, এই মামলা কি মিথ্যা? তার মানে কি সরকার মিথ্যা মামলা করেছে? আর যদি মিথ্যা মামলা না করে থাকে তাহলে তাকে এতদিন ধরা হয়নি কেন? আমি 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 আইভি রহমানকে কোনো এই সুশীলত্বের ছায়ায় তাকে কোনো ডাউট দিতে আমি রাজি না। আমি দেখেছি গতকাল তাকে আটক করার পরে অনেকেই বলেছেন যে উনি শামীম ওসমানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। শামীম ওসমানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বলে কি তার এই যে অভিযোগ, ফেসিবাদের প্রতি তার যে সমর্থন, সেটা তো সেটা আরেকটা কি তার, ব্যক্তিগত ইস্যু ছিল ওনাদের মধ্যে। হ্যাঁ, সেটা কি আপনার আড়াল হয়ে যাবে নাকি ফিকে হয়ে যাবে? শামীম ওসমানের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল রাজনৈতিক দখল পাল্টা দখলের দ্বন্দ্ব। আমি নারায়ণগঞ্জে, আমার বাড়ি নারায়ণগঞ্জে, আমি জানি বিষয়টা পরিষ্কার ভাবে। হুম। হুম। সেইখানে উনি নারায়ণগঞ্জ শহরে তার যে নেতৃত্বের দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্ব, দখলের দ্বন্দ্ব, সেইখানে তিনি শামীম ওসমানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এখন শামীম ওসমানের যে এই যে আপনার এই যে দখল, খুন, জখম, লুটপাটের যে সন্ত্রাসের যে রাজনীতি, তার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন বলে মানুষ তাকে সমর্থন করেছে। কিন্তু তার মানে এইটা না যে আইভি উনি ক্লিন ইমেজের কোন নেত্রী। এইখানে উনি যতক্ষণ, এখন উনি যদি কোনো অপরাধ করে না থাকেন, দুর্নীতি করে না থাকেন, উনি কি গত 9 মাসে আওয়ামী লীগের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন? তার মধ্যে কি কোনো অনুতাপ লক্ষ্য করা গিয়েছে? এই যে 2000 ছেলে পেলেকে যে হত্যা করা হয়েছে, অন্ধ করে দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এর প্রতিবাদে কি উনি রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি পরিত্যাগ করে সাধারণের কাতারে এসে দাঁড়িয়েছেন? না, দাঁড়ান নাই। উল্টা তিনি জুলাই আগস্ট মাসে তার সাঙ্গপাঙ্গ নিয়ে, বাহিনী নিয়ে নারায়ণগঞ্জ শহরে ঘুরে বেরিয়েছেন এবং যারা আন্দোলন করেছে তাদের সামনে গিয়ে বাধা, প্রকারান্তরে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। তার লোকজন হুমকি ধমকি দিয়েছে এবং যেই কারণে আমরা বলছি যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কিন্তু আপনি এই যে যে এই সরকার যেটা নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে চাচ্ছে, হুম। এই নির্বাহী আদেশে নিষিদ্ধ করে কোনো কাজ হবে না। কেন হবে না? দেখেন, কালকে আইবি হায়াতকে যখন পুলিশ আটক করতে গিয়েছে, আওয়ামী লীগের তার যে নেতাকর্মী সমর্থকরা আছে, গুন্ডা পান্ডারা আছে, গিয়ে তার বাড়ি পুলিশ সহ অবরুদ্ধ করে ফেলেছিল এবং হুম। 6 ঘন্টা অবরুদ্ধ করে রেখেছে। পরে সকালবেলা তাকে নিয়ে আসছে, নিয়ে আসতে দিয়েছে এবং তাকে যখন গাড়িবহর তাকে নিয়ে যখন কোর্টের দিকে যাচ্ছিল, কোর্টে বা গোয়েন্দা কার্যালয়ের দিকে যাচ্ছিল, তখন শহরের এই কালীবাজার মোড়ে না কোথায় তার যে অনুসারীরা এসে সেই গাড়ি বহরের উপর হামলা করেছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তাইলে হুম। পরে দেখা যায় যে আওয়ামী লীগ পালিয়ে গেলেও কার্যত হুম। তারা তাদের যে সন্ত্রাসী গুন্ডা বাহিনী আছে তারা এখনো এই এই সুশীলতার বা এই রিফাইন্ড আওয়ামী লীগ বা ভদ্র আওয়ামী লীগের ভেগ ধরে তারা এখনো সক্রিয় আছে। যে কোনো মুহূর্তে তারা মানুষজনের উপর হামলা ও আক্রমণ করতে পারে। তাইলে পরে এদেরকে এই নির্বাহী আদেশের মতো
ঠুনকো সিদ্ধান্ত দিয়ে নিষিদ্ধ করা যাবে না। এই আওয়ামী লীগের বিচার করতে হবে এবং প্রত্যেকটা শুধু কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মী না, আমি আবার বলছি কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মী না, প্রত্যেকটা জেলা, উপজেলা, থানা, ইউনিয়নে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী অন্যায়, জুলুম, দখল, লুটপাটের সঙ্গে জড়িত ছিল তাদেরকে ধরে ধরে আপনার বিচারের আওতায় আনতে হবে এবং বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করতে হবে। আপনি যদি একটা ইউনিয়নে, যে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বা যেই সন্ত্রাসী মানুষের পুকুরের ঘের দখল করেছে, জমি জমা দখল করেছে, ক্ষেত দখল করেছে, তাকে যদি ধরে এনে সরকার সাজা প্রদান করে, তাইলে কিন্তু মানুষের মধ্যে একটা ভীতি তৈরি হবে এবং আইনের প্রতি একটা আস্থা তৈরি হবে। তখন দেখবেন এই এই যে আইবি কে গ্রেফতার করতে ডেভিল হাটে যে আমরা দেখলাম যে ডেভিল হান্ট যে হ্যাঁ, অপারেশনটা হয়েছে, তা কাদেরকে ধরেছে? মানে আমরা এই তো এই এই আওয়ামী লীগ, এই- এইগুলার কোনো আগামাথা আমরা তো নাই। এই একটা কিছু সংখ্যাও দেখলাম, অনেক বড় সংখ্যাও হ্যাঁ, হঠাৎ বলল। এদেরকে ধরতে সকালে আবার বিকালে ছেড়ে দিছে। আপনার এই সরকারের মধ্যে আমি আওয়ামী লীগের বিচার বা আওয়ামী লীগ প্রকৃত অর্থে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো প্রবণতা আমরা দেখতে পাই না। এরা শুরু থেকেই আওয়ামী লীগকে রিহেবিলেট করার এক ধরনের অপচেষ্টা এই সরকারের মধ্যে আছে। এবং আমরা এও শুনেছি এই যে জাতিসংঘের তত্ত্বাবধানে জুলাই আগস্ট গণহত্যার যে তদন্ত প্রতিবেদনটা দিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন, এই হুম, সরকারের অধিকাংশ উপদেষ্টা এটার বিপক্ষে ছিলেন, বিরুদ্ধে ছিলেন। এই অধ্যাপক হুম, ইউনূসের ব্যক্তিগত এবং ঐকান্তিক চেষ্টায় কিন্তু জাতিসংঘ এখানে যুক্ত হয়েছে, তদন্ত করেছে। কারণটা কি? আপনি জাতিসংঘের তত্ত্বাবধানে যদি কোনো প্রতিবেদন তৈরি হয়, সেটা নিয়ে আসলে আন্তর্জাতিক এবং স্থানীয় পর্যায়ে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। হুম, কিন্তু আপনি লক্ষ্য করবেন এই উপদেষ্টারা বাধা দিয়েছিল কেন? কারণ স্থানীয় পর্যায়ে যখন এটা তদন্ত হবে, তখন কিন্তু এটা নিয়ে এক ধরনের কি বলবো যে হাস্যকর মানে অবিশ্বাস বা অনাস্থা তৈরি হবে যে এটা হুম, পক্ষপাত দুষ্ট হচ্ছে। তো আপনি দেখবেন যে হুম। সারা দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলা হচ্ছে, সেখানে এমনও লোক আছে যে আসলে হত্যা বা আগে পিছে ছিলেন না, তাকে মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মানে কিছুদিন আগে ভুয়া তো দেখলাম, মামলার এক ধরনের মানে ব্যবসা শুরু হয়েছে হ্যাঁ, যে কিছুদিন আগে তো দেখলাম বিএনপির একজনকেও মামলায় ঢুকাই দিচ্ছে, হত্যা মামলায়। মানে এবং কাকে কখন মামলা দিচ্ছে হ্যাঁ, এবং তার আরো কোনো দেখেন ব্যাখ্যা এই নেই। এই যে আমি যে সমঝোতার যে কথাটা বললাম, জামাত ইসলামের সঙ্গে আওয়ামী লীগের ভবিষ্যৎ সমঝোতাকে উড়িয়ে দেওয়া যায় না। তারা আরেকটা উদাহরণ দিই, জাতিসংঘের এই কমিটি যখন এই তদন্ত করতে ঢাকায় এসেছিল, তখন জামাতের, আমরা যেটা দেখেছি সেই প্রতিবেদনে লেখা আছে এবং আমরা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, তখন জামাতের দায়িত্বশীল, জামাতের থেকে আনুষ্ঠানিকভাবে সেই তদন্তকারী দলের সঙ্গে কথা বলা হয় নাই। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অভিযোগও করেন নাই। আপনি দেখেন দল হিসাবে বিএনপি আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার বিচার করেছে, মামলা করেছে এবং তারা বিচার দাবি করেছে। হুম, আপনি আজ পর্যন্ত কোথাও দেখবেন না জামায়াতে ইসলামী বা এনসিপি যে আত্মপ্রকাশ করেছে, তারা দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে কোথাও আইসিটিতে বা কোথাও মামলা করে নাই। ব্যক্তিগতভাবে তাদের অনেক নেতাকর্মী মামলা করেছে, সেটা ব্যক্তির বিষয়। দলীয় ভাবে তারা কোনো মামলা করে নাই এবং এই বিষয়ে কোনো উদ্যোগ নেয় নাই। বরং এনসিপির নেতা এই এই সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ একটা রিট আবেদন দাখিল করেছিলেন, সেই রিটটিও তারা পরবর্তীতে প্রত্যাহার করে নিয়েছেন। আর এখন হুম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নেমে একটা হাস্যকর পরিস্থিতি তৈরি করেছেন বলে আমি মনে করছি।